প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ধানমন্ডিতে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপ, লাঠিচার্জ এবং কয়েকজন নেতাকর্মীকে আটকের ঘটনায় নতুন আলোচনা শুরু হয়েছে। কি ঘটেছিল সেদিন দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজা শেষে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রওনা হলে সেখানেই উপস্থিত নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অ্যাম্বুলেন্সকে ঘিরে কয়েকশো নেতাকর্মী অবস্থান নেন। ধীরে ধীরে স্লোগানের তীব্রতা বাড়তে থাকে এবং প্রায় আধা ঘন্টা ধরে পুরো এলাকা স্লোগানে মুখরিত থাকে। এ সময় অনেকেই তোফায়েল আহমেদের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে তা মানা হয়নি। এরপর পুলিশ ও স্লোগানরত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সতর্কবার্তা দেয়। পরে স্লোগান অব্যাহত থাকলে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ঘটনাস্থলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে পড়েন, আবার কেউ কেউ স্লোগান চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন। ঘটনার এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। তবে আটকের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তোফায়েল আহমেদের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের জানাজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। একদিকে ছিল প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক আবেগ, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে পুলিশের কঠোর অবস্থান। তোফায়েল আহমেদের বিদায়ের দিনটি তাই শুধু একটি জানাজাই নয়, বরং রাজনৈতিক আবেগ, স্লোগান, পুলিশি অভিযান এবং গ্রেপ্তারের ঘটনায় পরিণত হয় এক আলোচিত অধ্যায়ে। ধানমন্ডির তাকওয়া মসজিদের সেই কয়েকটি মুহূর্ত এখন দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয়। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানান অবর্ণিত সংবাদের কমেন্ট বক্সে। আরো সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।